আর শুরুতেই যে খবরে চোখ রাখবো, আজ দ্বিতীয় দিন অর্থাৎ জনতার দরবার সল্টলেকে বিজেপি কার্যালয়ে জনতার দরবার। সে ছবি দেখছেন, থাকবেন বিভিন্ন চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা। চাকরি প্রার্থীদের আশা সরকার তাদের কথা ভাববে, মুখ্যমন্ত্রীর সমস্যার সমাধান করবেন আশাবাদী চাকরি প্রার্থীরা। দলনেতা থাকাকালীন চাকরি প্রার্থীদের মঞ্চেও যান শুভেন্দু অধিকারী। আর সেই আশাতেই আজ চাকরি প্রার্থীরা তারা আসছেন। যে ছবি দেখতে পাচ্ছেন, সল্টলেকের বিজেপি কার্যালয়ে জনতার দরবার কর্মসূচি আজ দ্বিতীয় দিন। সেখানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী। আজ দ্বিতীয় জনতার দরবার এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত রয়েছেন। আজ দ্বিতীয় জনতার দরবার সল্টলেকে বিজেপি কার্যালয়ে জনতার দরবার, যেখানে প্রচুর মানুষ ইতিমধ্যেই রয়েছেন চাকরি প্রার্থীরা এবং দলনেতা থাকাকালীন চাকরি প্রার্থীদের মঞ্চেও যান শুভেন্দু অধিকারী। চাকরি প্রার্থীদের আশা সরকার তাদের কথা ভাববে, সেই আশাতেই বুক বেঁধে তারা আজ উপস্থিত হবেন। মুখ্যমন্ত্রীর সমস্যার সমাধান করবেন আশাবাদী চাকরি প্রার্থীরা। সরাসরি আপনাদের সল্টলেকের বিজেপি কার্যালয়ের ছবি দেখাচ্ছি, যেখানে আজ দ্বিতীয় জনতার দরবার উপস্থিত। কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে যে ছবি দেখলেন, স্থানীয় মন্দিরে পুজো দিয়ে তিনি সরাসরি চলে এলেন সল্টলেকের বিজেপি কার্যালয়ে এবং এখানে থাকবেন বিভিন্ন চাকরি প্রার্থীরা, চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা। চাকরি প্রার্থীদের আশা সরকার তাদের কথা ভাববে, মুখ্যমন্ত্রীর সমস্যার সমাধান করবেন আশাবাদী চাকরি প্রার্থীরা এবং দলনেতা থাকাকালীনও চাকরি প্রার্থীদের মঞ্চে যান শুভেন্দু অধিকারী। আরো একবার জানিয়ে রাখবো, আজ দ্বিতীয় জনতার দরবার এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকে বিজেপি কার্যালয়ে জনতার দরবার, থাকবেন বিভিন্ন চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা এবং চাকরি প্রার্থীদের আশা সরকার তাদের কথা ভাববে, তাদের সমস্যা সমাধান করবে। সরাসরি সেখান থেকে রয়েছে প্রতিনিধি রেশমি দাস। রেশমি, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? ঠিক আছে, রেশমি শোনা যাচ্ছে? দেখো, আজকে জনতার দরবারে দ্বিতীয় দিন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই জনতার দরবারে উপস্থিত থাকছেন এবং সাধারণ মানুষের যে সমস্যাগুলি সেগুলি তিনি শুনছেন এবং সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। একদম দেখো, ইতিমধ্যে যে জনতার দরবার আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 4 মিনিট হয়েছে তিনি সল্টলেকের বিজেপির কার্যালয়ে প্রবেশ করেছেন। মূলত এই জনতার দরবারে যারা আসছেন সেক্ষেত্রে তাদেরকে নাম লেখানো হচ্ছে, টোকেন দেওয়া হচ্ছে এবং সেই অনুযায়ী তারা জনতার দরবারে প্রবেশ করছেন। অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম মেনে এই জনতার দরবারে তারা নিজেদের সমস্যার কথা জানাতে যাচ্ছেন। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, এর আগেও যখন আমরা কথা বললাম, এক বৃদ্ধ দম্পতি, মূলত প্রবীর মুখার্জি, তিনি পেশায় চিকিৎসক ছিলেন, তিনি প্রতারিত হয়েছেন। মূলত জয় কামদার, যার নাম বারংবার উঠে এসে ইডি যাকে বারংবার নোটিশ দিয়েছে, সেই জয় কামদারের থেকে তিনি প্রতারিত হয়েছিলেন। ভবানীপুরের বাসিন্দা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি একাধিক অভিযোগ করেছেন। মূলত 81 পেরিয়ে যাওয়া বৃদ্ধ দম্পতি, তাদের অভিযোগ গত 1 বছর থেকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই সময় তিনি মুখ্যমন্ত্রীর কাছে 12
বারংবার পৌঁছানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শান্তনু সিনহার সঙ্গে জয় কামদারের সুসম্পর্ক থাকার জেরে তাকে পৌঁছতে দেওয়া হয়নি। গুরুতর অভিযোগ করেছেন এই বৃদ্ধ দম্পতি, অর্থাৎ জয় কামদারের থেকে তার 1 বছর আগে ফ্ল্যাট হস্তান্তর হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত ফ্ল্যাট তাদেরকে দেওয়া হয়নি এবং তারা প্রতারিত হচ্ছেন অভিযোগ করেছেন। পাশাপাশি চাকরি প্রার্থী সংগঠন প্রায় 8টিরও বেশি চাকরি প্রার্থী যারা সংগঠন রয়েছেন তারা আজকে এসেছেন, মুখ্যমন্ত্রীর সাথে তারা কথা বলবেন এবং পূর্বতন সরকারের বিরুদ্ধে তারা একাধিক ক্ষোভ উগড়ে দিয়েছেন। তারা বলছেন পূর্বতন সরকার তাদের কোনো কথাই শোনেনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে অর্থাৎ পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা বারংবার সাক্ষাতের চেষ্টা করেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে দেখা করেননি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাম্মিক আখ্যা দিয়েছেন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা, কারণ তারা বারংবার বলেছেন আমরা সিএন সেই ছবি বারংবার তুলে ধরেছি বিগত 3 থেকে 4 বছর ধরে যে চাকরি প্রার্থীরা শহীদ মিনার, কেউ গান্ধী মূর্তির সামনে তারা ধর্ণা দিচ্ছেন এবং কেউ বলতেন যে ধর্মতলা ধর্ণাতলায় পরিণত হয়েছে। এহেন চাকরি প্রার্থী যারা রয়েছেন বা চাকরিজীবী যারা রয়েছেন যাদেরকে স্থায়ীকরণ করা হচ্ছে না এবং অনেককে বেতন দেওয়া হচ্ছে না, এরকম চাকরিজীবী তারাও এসেছেন, অর্থাৎ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আন্ডারটেকিং এ যারা কাজ করতেন তাদেরকে স্থায়ীকরণ করা হচ্ছিল না, তাদের একাধিক দাবি ছিল, বেতন বৈষম্য ছিল। তারা বারংবার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, সরকারের প্রতিনিধিদের কাছে পূর্বতন সরকারের আমলে পৌঁছানোর চেষ্টা করলেও তারা পারেননি এবং বিজেপি সরকার গঠন হওয়ার পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তারা আশা করছেন শুভেন্দু অধিকারী তাদের সমস্যার নিরসন করবেন, কারণ তারা আশাবাদী, কারণ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকার সময় তাদের সঙ্গে দেখা করেছেন, বিভিন্ন চাকরি প্রার্থী সংঘ মঞ্চগুলি তাদের সঙ্গে দেখা করেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন এবং চাকরি প্রার্থীরা বলছেন শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছিলেন বিজেপি সরকার গঠন হওয়ার পর তিনি এই বিষয়টি দেখবেন এবং বিজেপি সরকার গঠন হয়েছে কয়েকদিন হয়েছে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন হাতে গোনা কয়েকদিন, এর মধ্যে শুভেন্দু অধিকারী যে সাধারণ মানুষের সঙ্গে দেখা করছেন, চাকরি প্রার্থীদের সমস্যার কথা শুনছেন এবং সেগুলি নিরসন করার চেষ্টা করছেন, যা নিয়ে আপ্লুত চাকরি প্রার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ। তারা বলছেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে যে এইভাবে সরাসরি সাক্ষাৎ করছে, যা পূর্বতন সরকারের আমলে প্রায় দেখাই যেত না। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কথা শুনছেন এবং মুখ্যমন্ত্রীর এই জনতার দরবারকে সাধুবাদ জানাচ্ছেন আম জনতা। দূর দূরান্ত থেকে কেউ কোচবিহার থেকে এসছেন, কেউ কারো ট্রান্সফারের সমস্যা রয়েছে, ট্রান্সফার সংক্রান্ত সমস্যা, অর্থাৎ সরকারের পূর্বতন সরকারের রোষের মুখে কাউকে পড়তে হয়েছে, তাদেরকে বদলি করে দেওয়া হয়েছে, বারংবার বদলি করে দেওয়া হয়েছে, এরকম অভিযোগ উঠেছে। সুদূর দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার থেকে আম জনতার সাধারণ মানুষ তাদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দরবারে এসেছেন এবং তারা আশাবাদী মুখ্যমন্ত্রী তাদের সমস্যা নিরসন করবেন, কারণ এর আগেও যখন পূর্বতন সরকারের সময় তারা তাদের সমস্যার কথা জানানোর চেষ্টা করেছিলেন এবং বারংবার তারা রাজপথে নেমেছিলেন, নবান্নমুখী তারা আন্দোলন করেছিলেন, কিন্তু সেই সময় তাদের কথা কেউ শোনেনি। তাদের অভিযোগ ছিল যে পুলিশ দিয়ে তাদেরকে হেনস্থা করা হয়েছিল, পুলিশ অতি সক্রিয় হয়ে গিয়েছিল এবং তাদেরকে জেল পর্যন্ত যেতে হয়েছিল, কিন্তু বিজেপি সরকার গঠন করার পর সেই ছবি সম্পূর্ণ পাল্টেছে। দেখা যাচ্ছে সাধারণ মানুষ তাদের দাবি দাবা তুলে ধরতে পারছে, তাদের সমস্যার কথা তুলে ধরতে পারছে। 2016 প্যানেল যা নিয়ে কার্যত ঝড় উঠেছিল রাজ্য জুড়ে, 2016 প্যানেল বাতিল হয়েছিল এবং 2016 প্যানেল বাতিল হওয়ার পর চাকরি হারিয়েছিল প্রায় 26,000 শিক্ষক থেকে শিক্ষাকর্মীরা যারা রয়েছেন তারা। আর ইতিমধ্যে 2016 প্যানেলে যারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রয়েছেন তাদেরকে সেই প্যানেলে পুনর্বহাল করা হোক এবং ওএমআর প্রকাশ করা হোক, সেই দাবি নিয়ে সেই প্যানেলে চাকরি প্রার্থীরা এবং চাকরি হারা যারা রয়েছেন তারা এসেছেন। মূলত 2016 যে প্যানেল সেই সময় সম্পূর্ণ যে ওএমআর, সেই ওএমআর প্রকাশ করেনি রাজ্য সরকার, এসএসসির তরফ থেকে সেই ওএমআর প্রকাশ করা হয়নি, আর যার জেরে একটি জটিলতা তৈরি হয়। চাকরি প্রার্থী চাকরি হারারা বারংবার দাবি করেছিলেন যাতে ওএমআর প্রকাশ হয়, ওএমআর প্রকাশ করার ফলে স্বচ্ছতা বজায় থাকবে, কিন্তু সেই ওএমআর প্রকাশ করা হয়নি, যার ফলে কোর্টের নির্দেশে সেই প্যানেল সম্পূর্ণ বাতিল হয় এবং যার দায় সে চাকরি প্রার্থী চাকরিহারারা ঠেলেছিলেন পূর্বতন সরকারের দিকে। আর ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ, একটু জ্যাকিকে ছবিটা আমি দেখাতে বলবো সরাসরি। ইতিমধ্যে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, চাকরি হারারা রয়েছেন, যাদের বিভিন্ন সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলি নিয়ে তারা ইতিমধ্যে জনতার দরবারে তারা যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর কাছে তারা যাচ্ছেন, অর্থাৎ জনতার দরবারে। একটু জ্যাকিকে সেই ছবিটা দেখাচ্ছে এবং যারা চাকরি প্রার্থীরা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা
কথা বলবো গ্রুপ বি চাকরি প্রার্থী মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারাও ইতিমধ্যে যাচ্ছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আসেন একটু কথা বলি। বিশ্বাস করুন, ধর্ণা মঞ্চের মধ্য দিয়ে পূর্বতন মুখ্যমন্ত্রীর কাছে একাধিকবার পৌঁছানোর চেষ্টা করেছিলাম, আজও পর্যন্ত সেই সুরা হয়নি। তাই পরিবর্তনের সরকার এবং মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বারংবার আমাদের এই ধর্ণা মঞ্চের পাশে থেকেছিলেন এবং আশ্বস্ত করেছিলেন সরকার পরিবর্তন হলে যে সমস্ত ধর্ণা মঞ্চকারী তাদের আমরা সুনিশ্চিত চাকরির ব্যবস্থা করব। তাই আজকে এই সুযোগ এসেছে এবং এখান থেকে দেখা করার অনুমতি আমরা পেয়েছি, তাই আজকে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে চাই। তুমি তো দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করেছো, এর আগে পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, তার সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন, কিন্তু এরকম সুযোগ হয়েছিল? বর্তমান মুখ্যমন্ত্রী যেমন দেখা করছেন সাধারণ মানুষের সঙ্গে, তাদের কথা শুনছেন একেবারে সরাসরি। পূর্বতন সরকারের আমলে এরকম কোনোদিন পরিস্থিতি হয়েছিল না? এরকম কোনোদিন সুযোগ হয়নি। আজকে আমরা এই প্রথম এত ডেপুটেশন, এত আন্দোলন, এত অনশন, এত অ্যারেস্ট, এত জেল খাটার পরে আমরা এই প্রথম মুখ্যমন্ত্রী দরবারে আসতে সুযোগ পেলাম এবং আমরা আশা করি কথা বলে আমাদের সমস্যার সমাধান করতে পারবো। এই উদ্যোগকে, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে কি বলবেন? কারণ তোমরা তো বারংবার বলেছো পূর্বতন মুখ্যমন্ত্রীর কাজ পর্যন্ত তোমরা পৌঁছতে পারতেন না। না, এই উদ্যোগকে সাধুবাদ জানাই, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের সমাধান করে হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা দরবারে আসতে থাকবো, লড়াই চলবে। দেখো, কথা বলছিলাম চাকরি প্রার্থীদের সঙ্গে, তারা যেরকমটা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের সমস্যার সমাধান না হচ্ছে তারা এই দরবারে আসবেন এবং পূর্বতন সরকারের আমলে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেতেন না। মুখ্যমন্ত্রী কেন, মূলত যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গেও দেখা করার সুযোগ পেতেন না, এবং এই সরকারের আমলে তারা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন, যার ফলে আপ্লুত তারা। আপনি আমরা কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কুটাপ থেকে এসেছি। ম্যাডাম আমাদের জেনারেল সেক্রেটারি, উনি বলবেন সমস্যা। আমরা হচ্ছি কলেজের, বিভিন্ন কলেজে আমরা স্টেট এডেড কলেজ টিচার, স্যাকদের অর্গানাইজেশন কুটাপ। আমরা অত্যন্ত কম রেমুনারেশনে কাজ করছি দিনের পর দিন। উচ্চশিক্ষার হাল আমরাই ধরে রেখেছি, 14,000 স্যাক টিচার রয়েছি, কিন্তু আমাদের পিএফ নেই, আমাদের কোনো ডেথ বেনিফিট নেই, গ্র্যাচুইটি নেই। আমরা খুব অসহায়তার মধ্যে দিয়ে কাজ করছি দিনের পর দিন, সমস্ত রকম কাজ সামলাচ্ছি কলেজের। অথচ সরকারের আমলে এই সমস্যাগুলি তুলে ধরার চেষ্টা করেছিলেন সরকারের পূর্বতন আমলে তো শিক্ষামন্ত্রী দেখাই করতেন না। আমরা খুব কষ্ট করে হয়তো একবার মাত্র দেখা করতে পেরেছিলাম, কিন্তু আমাদের কোনো রকম কোনো সমাধান হয়নি। এই বিষয়ে আমরা লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবারেও আমরা আজকে সিএম এর এই জনতার দরবারে এসেছি, যাতে সিএম আমাদের কথাবার্তাগুলো শোনেন, এই আশায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও চেষ্টা করবো। তার আগে যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিজেপি সল্টলেকের বিজেপি দপ্তর, যেখানে আজ দ্বিতীয় জনতার দরবার, এবং দেখতে পাচ্ছেন একটা ছবি যেখানে একাধিক মানুষজন তাদের একাধিক অভাব অভিযোগ নিয়ে এসেছেন। তারা আশাবাদী মুখ্যমন্ত্রী সেই সমস্ত অভাব অভিযোগ শুনবেন এবং তাদের সমস্যার সমাধান করবেন। এবং তার পাশাপাশি চাকরি প্রার্থীরা তারাও কিন্তু এসেছেন, যেখানে বিগত সরকার তাদের সঙ্গে কখনো ঠিকভাবে দেখা করেনি, তাদের কোনো রকম কোনো সমস্যার কথা শোনেননি, এবং আজ এখানে আসতে পেরে তারা একদিকে যেমন খুশি, অন্যদিকে তারা আশাবাদী যে তাদের যেই সমস্যা, তাদের চাকরিতে যেই চাকরি বাতিল হয়ে গিয়েছিল, এছাড়া চাকরি প্রার্থী যারা রয়েছে তাদের পুনর্বহাল এবং ওএমআর শিট, যারা চাকরি বাতিল হয়ে গেছে তাদের ওএমআর শিট প্রকাশ, যেই দাবি এত দিন যাবৎ তারা করে এসেছে, সেই দাবি পূরণ হওয়ার আশা নিয়েই কিন্তু তারা আবারও এসেছে। আজ সরাসরি সেই ছবি দেখাচ্ছি, এবং একাধিক বিভিন্ন সংগঠনের থেকে মানুষজন এসেছেন, এবং এর পাশাপাশি উত্তরবঙ্গ থেকেও প্রচুর মানুষ এসেছেন। তাদের যে সমস্যা রয়েছে সমস্ত সমস্যা নিয়ে আজ বলা যায় যে প্রচুর আশা নিয়ে তারা আজ এসেছেন মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী তাদের সমস্ত সমস্যা, সমস্ত অভাব অভিযোগ শুনে সেই সমস্ত সমস্যার সমাধান করবেন। এবং যে ছবি দেখছেন আজ দ্বিতীয় জনতার দরবার, এবং প্রচুর মানুষের ভিড় সেখানে।